বীরভূমের রামপুরহাটের কুসুম্বা গ্রাম পঞ্চায়েতের মাঠপাড়া মনসতলা পাড়ায় ভয়াবহ অগ্নিসংযোগ। নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল সব কিছু। দিন আনে দিন খাই, তবুও সংসারের অভাব মেটে না। বাধ্য হয়ে স্বামীর ইনকামের পাশাপাশি স্ত্রীও যায় কাজে একটু পরিবারের স্বচ্ছন্দ ফেরাবার জন্য। তবে শত কষ্ট করে জমানো পুঁজি এক মুহূর্তেই শেষ হয়ে গেল। গতকাল রাত্রে বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত রামপুরহাট 1 নম্বর ওয়ার্ডের পাশে অবস্থিত কুসুম্বা গ্রাম পঞ্চায়েতের মাঠপাড়া মনসাতলা পাড়ায় একটি বাড়িতে আগুনে ভস্মীভূত হয়ে গেল বাড়ির সমস্ত জিনিসপত্র। কিছুই রইল না বাড়ির মধ্যে, রইল শুধু পাশে থাকা একটি মন্দিরের প্রতিমা, যেটা আগুনে ভস্মীভূত করতে পারল না। এক আশ্চর্য ঘটনা। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার ব্রিগেডে খবর দেন। ফায়ার ব্রিগেড ও স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুন নেভানো হলেও ঘরের কোনো কিছুই বাঁচানো যায়নি। সব কিছুই পুড়ে ছাই হয়ে যায় নিমেষের মধ্যে। বাড়ির সব কিছু আগুনে ভস্মীভূত হয়ে যাওয়ায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বাড়ি পুড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন পরিবারের লোকজন। পরিবারের লোকজন কোথায় যাবেন, কোথায় বা খাবেন, এই নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। 3টে মেয়ে স্বামী স্ত্রী মিলে বসবাস করতেন এই বাড়ির মধ্যে। জমানোর সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে যায় নিমেষে। তার ফলে পরিবারের লোকজনের মাথায় হাত পড়েছে। পাশাপাশি জানা যায় যে আগুনে ভস্মীভূত পরিবারকে ভাড়া বাড়ির মালিক ক্ষতিপূরণ দাবি করেছেন। তবে এই মুহূর্তে বাড়ির লোকজন কি করবেন বা প্রশাসনের দ্বারস্থ হয়ে কোনো সুরাহা মিলবে কিনা সে নিয়ে চিন্তায় রয়েছেন পরিবারের লোকজন। হ্যাঁ, মানে তখন জল মারছি তো ঝাঁপে ঘুমাতে ঠিক আছে, মানে যা অবস্থা। লোক ডাকতে তখন বাজে রাত 2:15 বটে। আমরা দেখি আওয়াজ ওঠার পর আমি আমার বাড়ির চিলাকোঠা থেকে দেখলাম কি যে আগুন জ্বলছে। তখন আমরা তালা খুলে বেরিয়ে আসি, তখন দেখছি আগুন জ্বলছে। বাড়ির জল নিয়ে এসে নিভাই। তারপরে ফায়ার ব্রিগেড থানা খবর দিই। থানা ফায়ার ব্রিগেড আসে, এসে খোঁজ খবর নেয়, দিয়ে বলে ওনাদেরকে যেতে থানা থেকে যেতে বলে ফায়ার ব্রিগেড দিয়ে তারপরে বলে যে আপনার বিডিও অফিস যেতে, যেহেতু পঞ্চায়েত বটে। আপনারা কি করলেন? আমরা লিভিয়ে দিলাম, লিভিয়ে দেওয়ার পর সব নিজের বাড়ি চলে গেলাম। ওনারা পাশের বাড়িতে ছিল। হ্যাঁ, সমস্ত কিছু পুড়ে গেছে, কিছু নষ্ট হয়ে গেল। হ্যাঁ, কিভাবে আগুনটা লাগলো আমার ঠিক জানা নাই। কালকে মাঝে মধ্যেই, কাল বলে না, মাঝে মধ্যেই একটু নেশা করে মাঝে মধ্যেই মারধর করে আমার বর। একটু শাশুড়ি মা যখন খোঁচা মারে তখনই শুধু আমার সঙ্গে ঝড়ো করবে আর মদ খেয়ে তখন মারধর করে। কালকে একটু বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে 2টো বাচ্চা নিয়ে, 3টে মেয়ে আমার, দিয়ে একটা বড় মেয়েটা বাবার বাড়িতে থাকে। আমি 2টো মেয়েকে নিয়ে বাইরে বেরিয়ে গিয়ে অনেকক্ষণ বাইরে থাকি, যে শান্তি হলেই আমি বাড়িতে ঢুকবো। তারপরে দেখছি যে ও শান্ত আর হচ্ছে না, ও ফোনের মধ্যে গালিগালা করছে। পাশের বাড়ি দাদাকে বললাম, দাদা আমাকে রাত্রে একটু আশ্রয় দাও, সকালবেলায় বলে যাই হোক তোমরা সবাই মিলে একটা বিচার করবে। এরকম ভাবে অত্যাচার সবসময় তো ভালো লাগে না। তারপর ওর বাড়িতে থাকার পর ফোনটা সাইলেন্স করে রেখে দিই। কি করে যে আগুন লেগেছে তারপর আমি ঠিক জানি না। ঠিক 3:30 থেকে 2:30টার মধ্যে আমার ওই দাদা, যে দাদার বাড়িতে আশ্রয় নিয়েছে, দাদা বলছে তোর বাড়িতে দাও দাও করে শব্দ হচ্ছে, চলতে দেখছি আগুন জ্বলছে। তারপর এসে দেখি আগুন জ্বালা আরম্ভ হয়ে গেছে। আমার সব কিছু শেষ হয়ে গেল। আমি কি করে কি করবো আমি জানি না। কিভাবে আগুন লেগেছে মনে হচ্ছে আপনার? রুম হিটার ছিল, রুম হিটারে এখন লেগেছে নাকি সেটা বলতে পারবো না। আপনার স্বামী লাগিয়ে দিয়েছে? রুম হিটার ছিল, কিন্তু স্বামীর কথা আমি বলতে পারছি না, কেন আমি ছিলাম না ওখানে। আর যার বাড়িতে আছে আমি ভাড়া বাড়িতে থাকি, ওনাকে ফায়ার ব্রিগেড এসেছিল, পুলিশ এসেছিল থানা থেকে। ওনারা বলেছেন যে প্রশাসন থেকে কিছু দেয়া হবে। তারপরে আমি 3টে মেয়েকে নিয়ে কোথায় যাব, কি খাবো আমি ঠিক জানি না। ওনারা এসে ঝগড়া করে আমাকে বলছে যে আমাদেরকে দিতে হবে, তোকে কি করে টাকা দিবি আমি জানি না। আমি নিজেই কোথায় থাকবো আমি নিজে জানি না। 3টে মেয়েকে নিয়ে সেখানে ঘর মালিক প্রেসার দিয়েছে আপনাকে? আমাকে প্রেসার দিয়েছে ঘর মালিক। কি বলছে? সমস্ত খরচা লাগবে? সমস্ত খরচা লাগবে, কোথা থেকে দিবি আমি জানি না। এই যে ঘর পুড়ে গেল, এখন কোথায় যাবেন আপনি? কোথায় যাবো আমি জানি না। কিভাবে কি করবো, কোথায় খাবো ঠিক জানা নাই। 3টে মেয়েকে নিয়ে কোথায় দাঁড়াবো সেটাও জানা নাই।
কি চাইছেন আপনি? আমি চাইছি প্রশাসন আমাকে কোনো রকম সাহায্য করুক, আমাকে ঘর একটা দেখে দেখেন, আমাকে আর কেউ ঘর দেবে না, যেহেতু এটা খারাপ একটা ঘটনা ঘটে গেল। আগুনে ভস্মীভূত হয়ে যাওয়ার পর স্বামী আপনার খোঁজ খবর নিয়েছে? এসেছিল, দিয়ে চলে গেছে, ওনার বাবা হসপিটালে ভর্তি আছে, সেই কারণে। এখানে কে কে থাকতেন আপনারা? আমার 3 মেয়ে আর স্বামী আর আমি। কি নাম আপনার? সনকা কোনায় বাড়ির কি সমস্ত কিছু পুড়ে গেছে? সব পুড়ে গেছে, কোনো কিছুই নাই? কোনো কিছুই নেই আমার। কত টাকা ক্ষতি হয়েছে মোটামুটি? 3 থেকে 4 লাখ টাকা। ব্যবসা করি, লোকের ধরে কাজ করি, কাপড়ের ব্যবসা করতাম। তারপর এক বাড়ি থেকে এই বাড়ি থেকে আমাকে বলেছিল ঘরের মালিক যে আমাকে এই বাড়ি থেকে উঠে যেতে হবে, সে টাকা রেখেছিলাম যে নাকে দেবো, কারেন্টের বিল দেবো, যে বাড়িতে যাবো সে বাড়িতে দেবো, মেয়েদের ভর্তির টাকা ছিল, সবকিছু নিয়ে এখন কি করবো জানি না। একটা কাগজ পাতি আমার কিছু নাই, সরকারি ডকুমেন্টস কিছু নাই, যে কিভাবে আমি চলবো আমি কিছু জানি না গো।